ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিতে নারাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ইরানি আকাশসীমা ব্যবহার অব্যাহত রেখেছে পারস্য উপসাগরীয় দেশগুলো। লিবিয়া নিয়ে পুতিন এরদোগান সহ বিশ্ব নেতাদের জরুরি বৈঠক। মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকাকে দায়ী করেছে ইরাক। পাম তেল কেনা বন্ধ করার জবাবে ভারতের বিরুদ্ধে কোনো বাণিজ্যিক প্রতিশোধ নিতে নারাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সোমবার সাংবাদিকদের মাহাথির বলেন, ভারতের পাম তেল কেনা বয়কটের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে মালয়েশিয়া ছোট একটি দেশ। মাহাথির বলেন, প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে আমরা ছোট একটি দেশ, বরং এ থেকে উত্তরণের জন্য আমাদের উপায় বের করতে হবে। এর আগে মাহাথির বলেছেন, ভারত মালয়েশিয়া থেকে পাম অয়েল তেল কিনবে না, সে সম্পর্কে অবগত কুয়ালালামপুর। এছাড়া সেই সময় মাহাথির জানান, তার দেশ আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হলেও অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলে যাবেন। বিশ্বের ভোজ্য তেলের বৃহত্তম ক্রেতা ভারত চলতি মাসে মালয়েশিয়া থেকে পরিশোধিত পাম তেল আমদানি নিষিদ্ধ করেছে। ভারতের নাগরিকত্ব আইন নিয়ে মাহাথির মোহাম্মদ সমালোচনা করার জবাবে ভারত এমন পদক্ষেপ নেয়। এছাড়া এর আগে মাহাথির মোহাম্মদ জাতিসংঘে দেয়া এক বক্তৃতায় ভারত কাশ্মীরকে আক্রমণ ও দখল করে রেখেছে বলে মন্তব্য করেছিলেন। এদিকে ইরানের রাজধানী তেহরানের কাছে ইরান ভুলক্রমে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমানে ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যাতে 176 আহরির সবাই নিহত হন। এই ঘটনার পর জার্মান এয়ারলাইন্স, লুফথানজা, এয়ার ফ্রান্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং অস্ট্রেলিয়ার কন্তাসা এয়ারলাইন্স বিমান চলাচলের জন্য ইরাক ও ইরানের আকাশসীমা এড়িয়ে ভিন্ন রুট ব্যবহার শুরু করে। তবে সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত এমিরেটস এয়ারলাইন্স সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আদিল আল গেইট বলেছেন, পারস্য উপসাগর, মধ্যপ্রাচ্য এবং ইরানের বাণিজ্যিক বিমান চলাচলের জন্য ইরানের আকাশসীমা সব দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুবাই ভিত্তিক আরেকটি বিমান সংস্থা ফ্লাই দুবাই, তারাও ইরাক এবং ইরানের আকাশসীমা ব্যবহার অব্যাহত রেখেছে। এছাড়া কুয়েত এয়ারওয়েজ এবং আবুধাবি ভিত্তিক ইতিহাদ এয়ারওয়েজ ও ইরান এবং ইরাকের আকাশসীমা ব্যবহার করছে। পাশাপাশি কাতার এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা আকবর আল বাকির বলেছেন, আমরা ইরানের আকাশসীমা ব্যবহার অব্যাহত রাখব, কারণ ইরান আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ দেশ। আমরা ইরানের জনগণের স্বার্থ দেখতে চাই। অশান্ত লিবিয়ায় শান্তির খোঁজে আলোচনায় বসেছেন বিশ্ব নেতারা। দীর্ঘ প্রায় 1 দশক ধরে চলা এই সংঘাত থামাতে জার্মানির রাজধানী বার্লিনে এক হয়েছেন তারা। রোববার লিবিয়ায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর ও চলমান সংকটের যথার্থ সমাধানের লক্ষ্যে যুদ্ধরত পক্ষগুলো নিয়ে বিশ্ব নেতারা এক টেবিলে জড়ো হন। ত্রিপলি ভিত্তিক জাতিসংঘ স্বীকৃত লিবিয়ার জাতীয় সরকারের প্রধানমন্ত্রী ফায়াজ আল সারাজ এবং বেনগাজি ভিত্তিক বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের আলোচনা অংশগ্রহণ করেন। লিবিয়ার সংকট নিরসনের চেষ্টা হিসেবে 2018 সালের পর এটাই প্রথম কোনো বৈঠক। খবর আল জাজিরা ও আন্দালুর। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের যৌথ সভাপতিত্বে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এছাড়া জাতিসংঘ সহ ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন ও আরব লীগের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শুরুর আগে এরদোগান বলেন, লিবিয়ার লৌহমানব হাফতারকে অবশ্যই তার সংঘাতপূর্ণ মনোভাব ত্যাগ করতে হবে। এর আগে গত 12 জানুয়ারি তুরস্ক ও রাশিয়ার যৌথ আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয় লিবিয়ায় যুদ্ধরত আন্তর্জাতিক স্বীকৃত সরকার ও বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের বাহিনী। পরে রাশিয়ার উভয় পক্ষ স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনায় বসলে কোনো প্রকার চুক্তি স্বাক্ষর ছাড়াই মস্কো ছাড়েন জেনারেল হাফতার। 2011 সালে আরব বসন্তের প্রভাবে বিক্ষোভ ও গৃহযুদ্ধে লিবিয়ার দীর্ঘকালীন শাসক মুয়াম্মার আল গাদ্দাফির পদচ্যুত ও নিহত হওয়ার পর দেশটি দুপক্ষে বিভক্ত হয়ে পড়ে। অপরদিকে ইরাকি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, ইরানের সঙ্গে সই হওয়া 6 জাতিগোষ্ঠী পরমাণু সমঝোতা থেকে আমেরিকা সরে যাওয়াই হল চলমান উত্তেজনার মূল কারণ। তিনি সুস্পষ্ট করে বলেন, পরমাণু সমঝোতায় আমেরিকা ফিরে এলেই কেবল এই সংকটের সমাধান হতে পারে। আলী আল হাকিম বলেন, ইরাক সরকার, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং আমেরিকা দুই পক্ষকে জানিয়ে দিয়েছে যে তাদের সংঘাতের ক্ষেত্র হবে না ইরাক। এই সমস্যা সমাধানের জন্য দুপক্ষকে আলোচনার টেবিলে ফিরতে হবে। আলোচনা সবসময় ফলদায়ক হয় মন্তব্য করে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চলমান উত্তেজনায় ইরাক জড়িয়ে যাওয়ার কারণে দেশের উন্নয়ন এবং নির্মাণ কর্মসূচি বাধাগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, প্রতিবেশী দেশসহ ইউরোপ, চীন এবং রাশিয়ার সঙ্গে ইরাক যেভাবে সম্পর্ক উন্নত করতে চেয়েছিল তাও বাধাগ্রস্ত হচ্ছে।